এই ভেঙে পড়বে গোলে করে করুক না, আরে নিভে যাবে তো। ঘরে সবাই এসে গেছে, আমিও রেডি হয়ে গেছি, বাট টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। সো আজকের হলো আমার বার্থডে। তো বার্থডেতে কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা আজকে ভোরবেলার দিকেই মামিরা চলে এসেছে, মামি দিদি চলে এসছে, ওইদিকে আরো কারা এসছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো দুজনে বসে এখানে মোবাইল নিয়ে, ভাই আর নীলাঞ্জন। তোরা কি করছিস এখানে মোবাইল নিয়ে? গেম খেলছিস? তোর সত্যি তুইও খেলছিস? তুমি ফেসবুক করছো? ভাইয়ের একটু ন্যাকামোটা বেশি বেড়েছে, এখন দেখলেই ন্যাকামো। ওরে বাবা রে বাবা। রাজ কি গিফট দেবে? ভালোবাসা। তুমি তুমি বলো এবার ভালোবাসাটা। তো আজকে সকাল থেকে অলরেডি দুটো গিফট পেয়ে গেছি। কি গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সো মা এখানে অ্যালেক্সদেরকে খেতে দিয়ে দিয়েছে। এই যে অ্যালেক্স খাচ্ছে এখানে, এখানে খাচ্ছে হচ্ছে রুমকি, সরি এখানে খাচ্ছে হচ্ছে লিসা। লিসা ভুল নাম নিয়েছি বলে ওরকম ভাবে তাকিয়ে দেখলো। যাই হোক, এখানে খাচ্ছে লিসা, আর এখানে রান্নাঘরের মধ্যে খাচ্ছে হচ্ছে রুমকি। আজকে দুপুরবেলা লাঞ্চের মেনু হচ্ছে কি, যাই হোক আজকে হচ্ছে এখানে আলুর দম, আর এখানে হচ্ছে মায়ের হাতের বানানো পোলাও। লাঞ্চে আজকের এই মেনু। তুই বুঝলি চশমাটা? হ্যাঁ, যে এখানে একজনকে খেতে দিয়েছে, আমাকে আর ভাইকেও এখন খেতে দিচ্ছে। তো খেয়ে নিয়ে তারপর আবার বেরোবো, কেক আনতে যাবো। এই যে মা চলে এসেছে দুজনকে দিয়ে। বাবু সোনা, বাবু সোনা, ও বাবু সোনা। আমি ওটা বেরেছি সবকিছু, এখন বলে পরে আজ এটা ভালো হয়নি না? ভালো হয়নি না? কে বলেছে ভালো? কেন মিষ্টি হয়েছে নাকি বেশি? এরপরে খেলবো। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা একটুখানি বেরোচ্ছি, এখন যাচ্ছি কেকটা আনতে। আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি দুটো গিফট পেয়েছি। দুটো গিফট কি কি এদিকে দেখো। মা আরেকবার, মায়ের স্নান হয়ে গেল, হয়নি এখনো। লাঞ্চ করার পর মাই সেকেন্ড টাইম ফ্রেশ হতে যায়। তো আর আমিও রেডি হয়ে নিয়েছি, একটু দেখি আজকে বাইরে গিয়ে ওর সাথে আম খাবো। আর যেই গিফটটা তোমাদেরকে আমরা দেখাতে চাইছি সেটা হলো এই দেখো, এই কাপটা পেয়েছি ফার্স্টেই মর্নিংয়ে। বেশ সুন্দর হয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছে কালার কম্বিনেশনটা। এটা পেয়েছি একদম সকালবেলা 9:30 10টার সময়, ফার্স্ট গিফট। আর সেকেন্ড যেই গিফটটা না, সেই গিফটের কোনো তুলনা হয় না। জাস্ট আমি যাবি না, এখন আবার যাচ্ছি আম খেতে। আগের বছরও এরকম ঠিক সেম হয়েছিল, সকালবেলা সেলিব্রেট করে বাড়ি ঢোকার আগে আমটা খেয়েছিলাম। এই বছর বাড়ি থেকে বেরিয়েই যাব। এই যে আম কাকু বসে আছে ওইখানে। এই যে এখানে আম মাখাটাও নিয়ে নিয়েছি, এবার যাব। কেক নিয়ে চলে এসেছি এখানে। কেকটা এবার মা বার করে ফ্রিজে ঢোকাবে, কিন্তু প্যাকেট থেকে বের করে রাখবো। এখানে তিনজনে মিলে একটা কেক খোলার চেষ্টা। প্রত্যেকে তো দেখে বোঝাই যাচ্ছে, বাট এটা আসলেও এরকম না। কতক্ষণ লাগবে দাদা? ও বাবালে, এখানে লিসাটা বসেছিল, এর গায়ে উঠে গেছে। গন্ধ বেরিয়েছে বল। আমুলের দুটো নিয়ে আসতিস না, সবচেয়ে ভালো। বেশি পেতারা মারছে তো, দেখে হাত দিয়ে বেরিয়ে গেছে। এটাতে হবে না সবার? হ্যাঁ হ্যাঁ।
তো আমরা তো তখনই এসে গেছিলাম, কিন্তু এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, সন্ধে 6:30 বাজতে যায়। তো আমি রেডি হব, রেডি হয়ে কেকটা কাটবো, কাটলে ও তারপর চলে যাবে। আর মা দুপুরবেলা এত পেট ভর্তি করে খাইয়ে দিয়েছিল যে সত্যি কথা বলতে আমারও খাওয়ার একটুখানিও ইচ্ছা নেই। অ্যান্ড ও বললো প্যাক করে দিতে, ও বাড়িতে গিয়েই খাবে। ঘরে সবাই এসে গেছে, আমিও রেডি হয়ে গেছি, বাট কেকটা এখনো কাটা হয়নি। নীলাঞ্জন বেরিয়ে যাচ্ছে কারণ ওর লেট হয়ে যাচ্ছে। তো ওকে আগে ছেড়ে দিয়ে আসি, তারপর দিদি আবার একটুখানি বেরিয়েছিল, দিদি আসুক, এসে তারপরে পুরো কেক কাটাকাটি সব করছি। এই যে সব এখানে এসে গেছে, এই যে ছোট এতক্ষণ ধরে অনেক লেট হচ্ছিল না, যাবেন না আপনি? কি হয়েছে কি হয়েছে? পরে যাবে কেন, কি হয়েছে? বেরোবে বেরোবে করছিল। হ্যাঁ চাপ হয়ে সাড়ে 7টা বেরিয়ে অতও চাপ হয়ে তো নীলাঞ্জন বেরিয়ে গেছে এখন, আর আমি আর ভাই এই বসে আছি। হ্যাঁ কিছু থাকলে তো যে ওর আমার দেওয়ার সব থেকে বড় গিফট হচ্ছে আমি এসে গেছি এটাই। এটা ভোরবেলাকার গিফট হয়ে গেছে, ঠিক আছে, এবার এখনকার গিফট আবার দিতে হবে। এই যে মা এখান থেকে বেড়ে সবাইকে দিচ্ছে, প্রথমে এখন স্টার্টার বাড়ছে, আর এইখানে রয়েছে এই যে যা, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস। মা বেড়ে বেড়ে এখানে দিচ্ছে হচ্ছে স্টার্টার চিকেন। এই দরজাটা ফাঁক করো না। এই যে এখন সবাই এখানে খাচ্ছে, মামির থাকা, এটা দিদির রাখা রয়েছে এখানে, দিদিরা সবাই খাচ্ছে। তোমার দাঁড়াও দাঁড়াও, না আমি এখন ওটা তুলবো না। সো এই যে সবাই দাঁড়িয়ে আছে, আরো বাজে উঠবে। এই যে সবাই এসে গেছে এখানে, দিদিরা, সায়ন্তী, মামি, দিদি। হ্যাঁ কি আমি এখানে রেডি হয়ে গেছি আরেকটা নিউ লুকে। বাই দ্য ওয়ে মেকআপটা একই রয়েছে, জুয়েলারিও একই রয়েছে, কিন্তু জাস্ট আমার আউটফিটটা চেঞ্জ হয়েছে। বাই দ্য ওয়ে এই আউটফিটটাই দিদি গিফট করেছে। এই কাকে রাখা হয়ে গেছে, কিন্তু আমি আর ভাই রেডি হয়ে পৌঁছাতে পারলাম না। এই দেখো, এই চ চ চ চ চ রাজ, চ চ। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। বিয়ে হয়ে যাবে ওটা। এইটা ভেঙে পড়বে রে। এই কি রে? জিওগ্রাফি পড়ে আসতে হবে। ও মনে হচ্ছে দেখি মোমবাতি যেন গলে পড়ে। গোলে করে করুক না। নেমে গেল। নিভে যাবে তো। আরে এই এ বাবা। খাওয়ার তো এটাই তো বলছি যে গলে পড়বে। এবার ওটার মোমটার মধ্যে দেখি ভিডিও হয়ে গেছে হয়ে গেছে। এই ইয়েতে দেখো সবাই মিলে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওই যে আস্তে আস্তে পুরো টাইম হয়ে যাবে না? হ্যাঁ দেখছো? সেট করতে তো। হ্যাঁ আরে এই তো সামনে ধরো এখান থেকে। আরে ফায়ার প্রুফ এটা, ভালো হচ্ছে। এটা ফায়ার প্রুফ আইফোনটা। এত ঠিক আছে। এটা আগুন আগুন না বাবা। কখন ফেটে যাবে বলা যায়? সেই তো ঠিক আছে। এইটা কি তুলে ফেলতে হবে? কি হয়ে গেল? হ্যাপি বার্থডে। যাচ্ছে যাচ্ছে। আমাদের ছোট দাদা একটা মোটামুটি এসেছেন এখন। হ্যাঁ ওই আমার খাবার। এই এটা তুলবো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. হয়ে গেছে। থ্যাংক ইউ। একটা কাজ করি, এটা এটা তুলবো। খাবে না। এই এটা শেষ করে দেবো তো? আমাদের এবার কুচিয়ে এবারে শেষ করে দেবো না রাখবে? শেষ হবে দেবো না? একটুখানি থাকবে, থাকবে। কাকে দেবে? রুবি থাকবে। আর সবাই বুড়ো ওই সবাই একটা করে হাতে আচ্ছা তা আমিও তারপরে কি হয়েছে? একজন তো আসবে আগে থেকে আসছে এসছে অনেক আগে, অনেক আগে এসে হ্যাঁ সবাই যাচ্ছে সবাই আজকে না যা সব মুখ আটকে গেল। হাত বাড়িয়ে নিচ্ছে নে না আবার একটুখানি বলা ছিল। দেখতে
হাত কাছে যা বেটে यार তোর মাথায় ঢুকবে না, আর কটা দিন পর ঢুকবে তোর মাথায়। এই যে ভাই এখানে খেতে বসে গেছে, এবার ওপরে যাওয়ার পালা, তাই তো? আগে একটা ফটো উঠিয়ে রাখো, ফটো জোগাড় হয়ে যাবে। কিরে ওপরে যাবি তো? আবার কবে আসবি? পাটা ওরকম ভাবে এইখানে ভাই এইগুলো চালিয়ে রেখে দিয়েছে, কেউ শুনছে? টাটা। এখন পুরো ঘর খালি, কিন্তু আমাদের ডিনার এখনো অবধি কমপ্লিট হয়নি, তো ডিনারটা করব, কিন্তু ফার্স্টে এই মেকআপটা রিমুভ করি, একটা ঘরের ড্রেস পরি, পরে তারপরে এসে ডিনারটা করব। নাহলে এত বেশি তখন থেকে বাইরের আউটফিট পরে আছি না, আর ভালো লাগছে না, ব্রিদিং প্রবলেম হয়ে যাচ্ছে। এবার আগে যাব, গিয়ে ঘরের ড্রেস পরবো, পরে তারপরে ডিনার করব। আপনি কি করবেন? সেম চেঞ্জ করবে, এরকমই আসবে কিন্তু ব্লগে। এই যে এইখানে সবাই খেতে বসেছে। কেমন হয়েছে মাসি? ভালো আছে। বলছে ফিশটা কি বাজে লাগছে খেতে? না না, ইয়েটা মনে হচ্ছে গো, ফিশটা খেয়ে দেখো তো যে খারাপ। ও কি গো, খারাপ লাগে? খারাপ লাগে না? ঠিক আছে, ভালো হয়েছে। ফিশ ফিশ আছে না? কিরে কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে? তাই শান্তিপূর্ণ ভাবে খাচ্ছিস তো? এবার কালকে নিয়ে গিয়ে খাওয়াবি, বুঝলি? হ্যাঁ, কেক খাবি? কেক 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 আর পাকোড়া। কেকটা ভালো ছিল? হ্যাঁ, শুধু ফ্রাইড রাইস খাওয়াচ্ছিস? চিলি চিকেন এগুলো দিয়ে খাওয়া? সবজি দিয়ে খেয়ে দেখো কি ভালো লাগে, মামুন করে দিত। আজকে কেক কাটতে গিয়ে যা পোপাট হয়েছে না, তোমরা তো ব্লগে দেখবেই, কিন্তু ওইটা ভাই তুলেছে। এবার ভাই কতটা তুলেছে আমি জানি না, তো যদি ভিডিওগুলো না পাও তাহলে সম্পূর্ণ দোষ হচ্ছে পুরো পাপাই। এই জাস্ট খেতে বসেছি। ভালো কাজ করেছো। এটাও ভালো দিয়েছে রে দিদি। দিদিরা বসে খাচ্ছে এখন। কি গো, ফু দিয়ে দিয়ে কি খাচ্ছ? ফু দিয়ে দিয়ে কি খাচ্ছ? ফেনাটা ফু দিয়ে জড়াচ্ছে। হায় রে ভগবান, কফি খাচ্ছ? হ্যাঁ, খাও না খাও না। কফি খাচ্ছে, দাঁড়াও না। ভালো লাগছে না? আজকে তো তোমার সাথে আমার কোনো কথা হলো না। কেমন লাগলো বার্থডেটা? দারুণ আছে, মন মতন হয়েছে যেরকম চেয়েছিলে? একদম। এবার এবার কি গিফট দেবে আমাকে? আমরা তো এতক্ষণ ওই ঘরে ছিলাম, আর অ্যালেক্স, লিসা, রুমকি এরা না এই ঘরে বন্ধ ছিল, তো মানে কেক তো ওদেরকে যেটুকু খাওয়ানোর মা এসে খাইয়ে দিয়েছে। এই দেখো অ্যালেক্স এইখানে, লিসা ওইখানে, আর রুমকিটা তো অ্যাজ ইউজুয়াল খাটের ভেতরেই থাকে। তো মা এখানে এসে এসি ফেসি চালিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করিয়ে এবার ওরা যাতে ঘুমিয়ে পড়ে তার জন্য এসি চালিয়ে দিয়ে গেছে। আর সত্যি বলতে আমার খুব একটা মানে আমি খুব একটা প্রেফার করি না যে অ্যালেক্স লিসাকে বেঁধে রাখার, কিন্তু কি করব, বাড়িতে লোকজন এলে একটুখানি ঘরের মধ্যে বন্ধ না করে রাখলে না
তাদেরও একটা কমফর্ট জোনের ব্যাপার আছে, তো তার জন্য ওদেরকে ঘরে, আমাদের এই ঘরেই রেখে। যাই হোক, আমি তখন ভেবেছিলাম ড্রেস চেঞ্জ করে নেবো, কিন্তু করিনি, মেকআপও রিমুভ করিনি। এখন আমি ড্রেস চেঞ্জ করব অ্যান্ড মেকআপ রিমুভ করব। আজকের দিনটা জাস্ট খুশিতে মজাতে কাটলো। অ্যান্ড অলসো হ্যাঁ, পারলে আজকের গিফটসগুলো তোমাদের সাথে শেয়ার করব। একটা গিফট আমার জাস্ট মন ছুঁয়ে নিয়েছে। আমি মানে কি বলবো, আমি জাস্ট আমার মানে আমি স্পিচলেস। আমার এত ভালো লেগেছে না, এত অসাধারণ গিফটটা, যাই ওদের সাথে শেয়ার করব তখনই আমি বলবো যে কি না কি। অ্যান্ড এই দেখো ঘুমিয়ে পড়েছে, এই দেখো ঢুলছে, ও ঘুমোবে না। আর এখানে ভাইয়ের রয়েছে হচ্ছে হেলমেট। এখন অবধি মামিরা ভাই কেউই যায়নি, তো যাই হোক এখন যাব, গিয়ে ওদেরকে টাটা করব। অ্যান্ড অলসো মা এখন খেতে বসেছে, তো মা খেয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো আজকে যা যা হয়েছে না, সব কিছু পোপাট হয়েছে, মানে এত পোপাট হয়েছে যে কেকটা তো তোমরা দেখতেই পাবে কেকের সাথে কি হয়েছে। খাওয়ার সময় এত হাসি মজাক হয়েছে, সত্যি এবারে বার্থডেটা আমার খুব ভালো কেটেছে। আর যত বড় হচ্ছি তত যেন আরো ভালো কাটছে, মানে বড় হচ্ছি ভালো কাটছে সেটা ভুল বললাম, কিন্তু এভরি ইয়ার না অন্যভাবে এত সুন্দর করে কাটছে। আমি খুবই ব্লেসড। আরো বেশি তোমরা আমাকে ভালোবাসা দাও, ফ্যামিলিটা এক্সটেন্ড হলে আমি আরো বেশি ব্লেসড হব। যাই হোক, এই দেখো ভিডিও করছি বলে এইখান থেকে এইখানে চলে গেল, আরে এখানে আছে কি, আমাকে হ্যাপি বার্থডে বললে না লিসা? তুমি খেয়েছো কেক? কেকটা কি খেয়েছো তুমি? খেয়েছো বাবা, ঠিক আছে। অ্যালেক্স, তুমি আমাকে হ্যাপি বার্থডে বললে না? কেক খেয়েছো? কেক খাবে? কেকটা একটু খাবে? খেয়েছো? কেক দিয়েছে তোমাকে? হ্যাঁ বাবা, দিয়েছে কেক। তুমি আমাকে হ্যাপি বার্থডে বললে না তো? বললে না হ্যাপি বার্থডে বাবা? কি হয়েছে? ঘুমাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আর জাগতে হবে না, কালকে কথা বলবো তোমার সাথে, ঠিক আছে?